হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিঙ্কিস কুকবুক। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, সবজি দিয়ে মাছের ঝোল। এটা কিন্তু খুব ইজি একটা রেসিপি। এটার জন্য আমরা প্রথমে নিয়ে নিচ্ছি শিম, আলু, বেগুন, ফুলকপি আর নিয়ে নিচ্ছি বড়ি। আমরা এখানে রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো মাছ নিতেই পারেন। এবার একটি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিতে হবে বড়িগুলো। এবার বড়িগুলো হালকা করে ভেজে নিতে হবে। দেখুন বড়িগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আলুর টুকরোগুলো। এবার আলুগুলোকেও একটু হালকা ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে এগুলোকে আলাদা করে তুলে নেব। এবার ফুলকপি, বেগুন আর শিম এগুলো কড়াইতে দিয়ে দিতে হবে আর হালকা করে ভেজে নিতে হবে। অন্যদিকে মাছগুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এদিকে কিন্তু ফুলকপি, বেগুন, শিম ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে কড়াইতে আবারও কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। এবার মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হতে থাকুক। এবার অন্যদিকে একটা বোলের মধ্যে পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো একসাথে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিতে হবে। দেখুন মাছগুলো কিন্তু এখন এপিট ওপিট খুব ভালো করে ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নিয়ে ওই তেলেই ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কালো জিরে আর গুলে রাখা মশলাটা। এবার মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে এক এক করে ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিতে হবে। এবারে সবজিগুলোর সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ কষাতে হবে। এবার দিয়ে দিতে হবে গোটা দুটো কাঁচামরিচ। আবারও কিছুক্ষণ খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়িগুলো। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো। এবারে এগুলোকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। রেডি হয়ে গেছে আজকের রেসিপি সবজি দিয়ে মাছের ঝোল। এরকম আরও অনেক মজাদার, সুস্বাদু এবং সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। বাই।